আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এবছর দিনটির মূল ভাবনা সমস্ত নারী ও কন্যাদের জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। পশ্চিমবঙ্গে আজ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিয়ালদা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টারে আজ মহিলা কর্মীরা দায়িত্ব সামলাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের শান্তি প্রতিষ্ঠা ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের ওপর জোর দিয়েছেন। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে দু দেশের মধ্যে জলবন্টন সংক্রান্ত বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ওষুধের মান নির্ণায়ক সংস্থার পরীক্ষায় এ রাজ্যের একাধিক সংস্থার বহু ওষুধ অনুত্তীর্ণ হওয়ায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল গোপনে অভিযান চালিয়ে কলকাতা থেকে বহুমূল্যে ৪টি হাতির দাঁত উদ্ধার করেছে। আসছে বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এবছর দিনটির মূল ভাবনা সমস্ত নারী ও কন্যাদের জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় স্তরে আলোচনা চক্রের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর সূচনা করবেন। আজকের দিনে এক বিশেষ বার্তায় রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পরিবার, সমাজ এবং জাতির ক্ষেত্রে নারীরা মূল স্তম্ভ। প্রতিটি মহিলা সুরক্ষিত বোধ করেন এবং সর্বক্ষেত্রে সমান সুযোগ পান, এমন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই উপলক্ষে #SheBuilds ভারতের মতো প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গেও দিনটি উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতা সল্টলেকের সুভান্ন ভবনে গতকাল পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের এক অনুষ্ঠান আয়োজন করা হয়। দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এর উদ্বোধন করেন। পরে শ্রীমতী পাঁজা আকাশবাণীকে বলেন, মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প যে এনেছে তা এক অভিনব কর্মসূচি। বাল্যবিবাহ ও শিশু পাচার সহ একাধিক অপরাধের উল্লেখ করে এর মোকাবিলায় কড়া অবস্থান গ্রহণের কথা বলেন তিনি। মেয়েরা নিজেদের আত্মীয় পরিজনের মাধ্যমে যেভাবে আক্রান্ত হচ্ছেন তার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী এ ব্যাপারে নারীদের প্রতিবাদের পাশাপাশি পুরুষদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। রজস্রাব চলাকালীন কর্মক্ষেত্রে ছুটি এবং বেসরকারি অফিসে মহিলাদের সমবেতন পাওয়া নিয়ে আগামী দিনে সঠিক পদক্ষেপ গ্রহণের কথা চলছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। যারা লিভ স্যাংশন করবে এইগুলো নিয়ে আলোচনা আসছে এবং সেভাবে উঠে আসছে। আগে এই আলোচনাটাও যে মেয়েদেরকে সমবেতন পাওয়া যায় না, প্রাইভেট সেক্টর সমবেতন পাচ্ছে না কেন, এই নিয়ে একটা লড়াই চলছে। এখন কিন্তু সেই মহিলারা লড়ছে যে আমাদের মেনস্ট্রুয়াল লিভটাও দেওয়া। আমার মনে হয় এই যে কোনো জিনিস চর্চার মধ্যে আনাটা এটাও কিন্তু এক উন্নত সমাজের। রাজ্য সরকার আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায় একটি মিছিলের আয়োজন করেছে। রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে মিছিল যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত। বণিক সভা ও মার্চেন্ট কমার্সের মহিলা শাখা গতকাল ৩ কৃতি মহিলাকে সম্বর্ধিত করেন। এরা হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সেরেব্রাল পালসির ফাউন্ডারের প্রতিষ্ঠাতা পদ্মশ্রী ড সুধা কল, টেবিল টেনিস খেলোয়াড় পদ্মশ্রী মৌমা দাস এবং বিশিষ্ট অভিনেত্রী পরিচালক চূর্ণী গাঙ্গুলি। এদিকে আজকের দিনটি উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডাউন কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল ট্রেনটিকে সম্পূর্ণ মহিলা পরিচালিত করা হয়েছে। চালক, গার্ড ও আরপিএফ কর্মী হিসেবে মহিলারাই দায়িত্ব সামলাবেন। শিয়ালদা স্টেশনে আজ সকাল 11টায় ট্রেনটি পৌঁছলে স্বাগত জানাবেন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মহুয়া দাস। এছাড়াও ওই স্টেশনের সমস্ত সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট কাউন্টার এবং টিকিট পরীক্ষার কাজে মোতায়েন রয়েছেন মহিলা রেলকর্মীরা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকে গতকাল এক অনুষ্ঠানে মহিলা কর্মকর্তাদের কৃতিত্বকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের সূচনা করে সংস্থার অতিরিক্ত মহানির্দেশক বর্ষা অশোক আগলাওয়াই বলেন, কর্মীদের পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠান উল্লেখযোগ্য কীর্তি স্থাপন করতে পেরেছে। কয়লা মন্ত্রক মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে গতকাল নিউ টাউনের কোল ভবনে কাঁথা মেলার আয়োজন করেছে। প্রায় ২৫০ মহিলার কাঁথার কাজ ওই মেলায় প্রদর্শিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অর্ধেক আকাশ। 2টি ভাগে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শিল্পী মমতা শঙ্কর। দ্বিতীয় পর্যায়ে থাকবেন নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ। দুজনের সঙ্গেই কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং 107 FM ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে কোনো বিরোধ নেই, বরং একে
একে অপরের পরিপূরক বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। তিনি গতকাল রাজভবনে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার সময় বলেন, তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান ও আধ্যাত্মিকতা কখনোই মিলতে পারে না, কিন্তু পরবর্তীকালে সেই ধারণা বদলে গেছে। Spirituality and science will join hands. That was an enigma to me. As they say, the East is East and the West is West. Never the twain shall meet. I also thought spirituality and science may never meet. It was all very strange to me that so many things are happening in the inner recesses of the world. Then later on I read in the newspaper along with you that Higgs boson was discovered there. অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী কিরণ ব্যাস এবং ঈশা বিশ্ব প্রজ্ঞান পরিষদের নির্দেশক ক্রিস্টোফার ডুমা উপস্থিত ছিলেন। আকাশবাণী ও দূরদর্শনের অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন আনন্দ অবকাশের রজত জয়ন্তী বর্ষে গতকাল টেলিভিশন সংবাদ নিউজ ভার্সেস নয়েজ শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক স্নেহা শিশুর, সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত। সঞ্চালনায় ছিলেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। অনুষ্ঠানে সংগঠনের মুখপত্র সন্ধ্যার আগের পঞ্চম সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের বিশ্ববিদ্যালয় চত্বরে হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলিতে শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের ওপর জোর দেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে রাজ্যপাল গতকাল রাজভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনায় শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমান হিংসার ঘটনা, নিরাপত্তার ঘাটতি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি হওয়া কোনোভাবেই কাম্য নয় বলে আলোচনায় উপস্থিত সকলেই স্পষ্ট করেছেন। রাজ্যপাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে হিংসার জায়গা না বানিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলতি অচলাবস্থা কাটাতে সদিচ্ছার প্রয়োজন আছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মত প্রকাশ করেছেন। অচলাবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হয়, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান। বাদ্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে? 3 বছরের বেশি হয়ে গেছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ করে ভোটের আগে, যখন ঠিক 1 বছর মতো বাকি আছে, তার যাদবপুরে যাওয়ার কি প্রয়োজন? বাম এবং তার সাথে তৃণমূল এদের নিজেদের পরস্পরের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। এটা রাজনৈতিক কৌশল, পিওরলি ইটস এ পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল প্ল্যানিং। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেদিনের ঘটনায় যথেষ্ট সংযম ও সহানুভূতি দেখিয়েছেন। ছাত্র আমরাও ছিলাম, আমরাও দেখেছি, কিন্তু এরকম একটা পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি আজ পর্যন্ত। খুবই দুর্ভাগ্যজনক। একজন মাননীয় মন্ত্রী যাবেন, তাকে এভাবে হেনস্থা করা হয়। ছাত্রদের বোঝা উচিত তারা কোন জায়গায় তারা যাচ্ছেন। তবু মাননীয় মন্ত্রীর আমি বলবো অসীম ধৈর্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে এই পুরো ঘটনাটা উনি দেখেছেন, বিশেষ করে যে ছেলেটি আহত হয়েছিল সে ব্যাপারে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা, এটা তার দৃষ্টিভঙ্গির প্রশংসাই করতে হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গতকালও কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশি ব্যর্থতাকেই দায়ী করেন। আগামী 13ই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় আদালতের নির্দেশ ছাড়া কোন রকম কর্মসূচি গ্রহণ করা যাবে না বলে হাইকোর্ট জানিয়েছে। তবে ক্যাম্পাস চত্বরে কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে এফআইআর এর দায় হওয়া সত্ত্বেও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, আজ বিভিন্ন থানায় দলের পক্ষ থেকে ওয়ান্টেড পোস্টার কর্মসূচি চালানো হবে। ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসু 5 দিন বাদে এফআইআর লঞ্চ হয়েছে হাইকোর্টের নির্দেশে। এরপরেও যদি অ্যারেস্ট না হয়, এই ধরনের ক্রিমিনাল যদি এরপরেও খুলেআম ঘুরে বেড়ায়, এসএফআই দমদম পৌঁছবে। এরপরে অ্যারেস্ট না হলে রাজ্যের মানুষ রাজ্যের সমস্ত থানায় যে ওয়ান্টেড বোর্ড আছে, সেই ওয়ান্টেড বোর্ডে গিয়ে এই ওয়ান্টেড পোস্টার টাঙিয়ে দিয়ে আসবে। কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে গতকাল দুদেশের গঠিত কারিগরি কমিটি এক বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। শহরের একটি 5 তারা হোটেলে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সঙ্গে ভারত সরকারের পাশাপাশি এই রাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। গঙ্গার জলবন্টনের পাশাপাশি বিভিন্ন নদীর বন্যা নিয়ন্ত্রণ, সেচ পরিষেবার উন্নতির বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের ওষুধের মান নির্ণায়ক সংস্থা সিডিএসসিওর পরীক্ষায় এ রাজ্যের একাধিক সংস্থার বিপুল পরিমাণ ওষুধ অনুত্তীর্ণ হওয়ায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে জারি করা এক নির্দেশিকায় অবিলম্বে এ ধরনের ওষুধের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে 4টি বহুমূল্যবান হাতির দাঁত উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার রাতে হাজরা রোডে এই অভিযান চালানো হয়। উদ্ধার হয় 2টি দাঁত। সেখান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও 2জনকে কেষ্টপুর খালপাড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও 2টি হাতির দাঁত। বন দপ্তরের অনুমান দাঁতগুলি সব মহিলা হাতির এবং বয়স 3 এর মধ্যে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল দুই দলই আজ এবারের আইএসএল এর লিগ পর্বে তাদের শেষ ম্যাচে খেলতে নামছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। সন্ধ্যায় সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 23 ম্যাচে 53 পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে। ম্যাচের পরেই মোহনবাগানকে লিগ শিল্ড দেওয়া হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠকে দুদেশের মধ্যে জলবন্টন সংক্রান্ত বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।